হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। সেই বহু কাঙ্ক্ষিত সেই ঈদ আমাদের মাঝ থেকে বিদায় নিল। গতকালকে যে কুরবানির ঈদ হয়ে গেল, সেই ঈদের শুধু স্মৃতিগুলো আমাদের চোখের সামনে ভাসমান হয়ে থাকবে চিরদিনের জন্য। যে পশুটাকে আমরা এতদিন লালন পালন করে আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম, সেই পশুটাই কাল কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। বন্ধুরা দেখুন, কয়েকজন মিলে পশুটাকে শোয়াইয়ে দিতে পারছি না, কারণ অনেক শক্তিশালী সেই পশুটা। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই গরু ছাগলের চামড়ার কথা। এক সময় এই চামড়া নেওয়ার জন্য ব্যবসায়িকরা উঠে পড়ে লেগেছিল, ঝগড়া করেছিল, কিন্তু আজকে সেই চামড়া আর নিচ্ছে না। বড় বড় চামড়াগুলোর দাম কত তা আমরা দর্শকের মাছ থেকে শুনবো। ছাগলের চামড়ার কথাও দেখুন, এই গাছের সাথে একটা চামড়া ঝুলে রেখেছে, হয়তোবা বিক্রি করতে পারেনি, তাই এখানে ফেলে দিয়ে চলে গিয়েছে শুধু মাংস নিয়ে। কারণ এটা একটা ছাগলের চামড়া, যেখানে গরুর চামড়াই বিক্রি করা যাচ্ছে না। আলামিন ভাই, কালকে বগরি কুরবানি দিলে আমরা বেঁচে পারছিলা? কুরবানি দিছি ভাই, বৌরি আমরা বিক্রি করতে পারি না, কেউ নেয় না। শেষ পর্যন্ত মাটির তলে পুঁতালে দিছি একবারে। ও, বেঁচে না পারে ওই মাটির তলে পুঁতে রাখছে? রাখছি। কেউ দামই কয়নি? দামই কয়নি, 10 টাকাও দাম কয়নি না। আসসালামু আলাইকুম। সালাম। কালকে গরুর কিছু আমরা বিক্রি করে পারছিলেন? খুব কষ্ট করে বিক্রি করা হচ্ছে। কয় টাকা দিয়ে? 150। এ বড় গরুর, এক বড় গরু আমরা 150। বড় গরুর চামড়ায় 150 টাকা। এর হলো দেশের অবনতি। এই দেশের অবস্থা এরকম। হ্যাঁ, সিন্ডিকেটের মাধ্যমে এই সমস্যাগুলো সৃষ্টি করছে। এই আগে যে বেশি দামে বিক্রি হচ্ছে, তো ওই যেগুলো জিনিস বানাইছে আমরা, যে ওই দাম কি তার কমছে নাকি? আরো বাড়ছে। বাড়ছে। জুতো, স্যান্ডেল বা লেদার ব্যাগ গেলে তো দাম বেশি। এটা সিন্ডিকেটের মাধ্যমে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। বুঝছি বুঝছি। এটা কৃত্রিম সমস্যা।